প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 18তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 32 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই যারা রিডিং পড়তে সমস্যা আছে, যারা রিডিং পারেন না, রিডিং পড়তে সমস্যা হয়, তারা আমাদের ভিডিও 1 থেকে 10-12টি পর্ব যদি দেখেন, অবশ্যই আপনি কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই পুরো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাই আমরা কোরআন মাজিদ শিখে যাতে অন্যকেও শিখাইতে পারি, সবাই সেই চেষ্টা করুন। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ জবর ক, এক আলিফ। লাম জবর লাম, লাম লাম। কোরআন মাজিদে এই যে শব্দগুলা অনেক জায়গায় আছে, এগুলা বেশি বেশি করে পড়লে যত জায়গা আসে সবগুলা ঠিক হয়ে যাবে। ইয়া জবর ইয়া, 3 আলিফ। চেকুন চিহ্ন যদি দেখেন তাহলে ওটায় 3 আলিফ, এই অক্ষরে 3 আলিফ টান দিতে হবে। ইয়াই হচ্ছে 3 আলিফ টান। হামজা জবর আ, 1 আলিফ। দাল জবর দাম, ইয়া আদা, মিম পেশ মু, ইয়া আদামু। ক্বালা ইয়া আদামু, পড়েন ক্বালা ইয়া আদামু। হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আম। এখানে হচ্ছে আরেকটা নিয়ম আছে, এখানে হচ্ছে আম, এখানে নুন বানানো হবে, বানানো হয় হচ্ছে আন, বলতে হবে আম। এই যে একটা মিম দেওয়া আছে, নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম বানায় পড়তে হয়, মিম বানায় গুণনা করে পড়তে হয়, এটার বলে ইকলাব। তা আমরা এখন নুন বাদ দিয়ে মিমটারে বলবো, তাহলে হামজা মিলবে এই মিমের সাথে। হামজা মিম জবর আম, বাজের বি, বা মিলবে এই হামজার সাথে, বা হামজাজের বি, আম বি। হা পেশ হু, হা মিলবে এই মিমের সাথে, হামিম পেশ হুম। পুরো শব্দটা কি হলো? আম বি হুম, আম বি হুম। সারা কোরআন মাজিদে একই নিয়ম। নুন সাকিনের পরে যদি, নুন সাকিন বা তানবিনের পরে যদি বাদ দেখেন, ওখানে একটা মিম দেওয়াই থাকবে, তাহলে নুন সাকিন বা তানবিনের পরিবর্তে মিম বানাইয়া পড়িতে হয়। তাহলে আমরা এখন কি পড়বো? ক্বালা ইয়া আদামু আম্বিহুম, আম্বিহুম বিআসমাইহিম। বাজের বি, হামজা জবর আ, হামজা মিলবে সিনের সাথে, হামজা সিন জবর আস, বি আস। মিম জবর মা, 4 আলিফ। বিআস মা, হামজা জের ই,
বিআসমাই, হাদের হি, হা মিলবে মিমের সাথে, হামিমদের হিম, বিআসমাইহিম, বিআসমাইহিম। পুরো এই স্টপটা এখন পড়ে নেব। ক্বালা ইয়া আদামু আম্বিহুম, এই হুম এখানেও গুণ করতে হবে। আম্বিহুম বিআসমাইহিম, বিআসমাইহিম। ফালাম্মা আম্বাআহুম, ফা জবর ফা, লাম জবর লা, লাম মিলবে মিমের সাথে, লাম মিম জবর লাম, ফালাম, মিম জবর মা, ফালাম্মা। এখানে মিমে 3 আলিফ টান দিতে হবে। এই যে চেকুন চিহ্ন দেখলে 3 আলিফ টান দিতে হবে। ওই অক্ষরে মিমে গুণ করে 3 আলিফ টান দিতে হবে। ফালাম্মা, ফালাম্মা। হামজা জবর আ, হামজা এখন মিলবে এই মিমের সাথে। এই যে ছোট একটা মিম আছে, নুনটা এখন বাদ। এই যে আমরা এটা বললাম সেম এটাই এখানে আছে। এখন এটা ধরবো হামজা মিম জবর আম, বা জবর বা, আম বা, হামজা জবর আ, আম বা আ, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম, আম বা আহুম, আম বা আহুম। এখানে গুণ করতে হবে। মিম সাকিনের পরে বা আসলে গুণ করতে হয়। এই যে গুণার চিহ্ন আছে, এই চিহ্নগুলো দেখলে আপনারা মনে করবেন যে গুণ আছে এখানে। এই যে এই চিহ্নগুলো দেখলে, এই যে একটা চিহ্ন আছে, এই যে জায়গায় দেখবেন যে এই চিহ্নগুলো আছে এগুলাই গুণার চিহ্ন। আম বা আহুম বিআসমাইহিম, বাজের বি, হামজা জবর আ, এই হামজা মিলবে সিনের সাথে, হামজা সিন জবর আস, বি আস, মিম জবর মা, 4 আলিফ, বিআস মা, হামজাদের ই, বিআস মা ই, হাজের হি, হা মিলবে মিমের সাথে, হামিমদের হিম, বিআস মা ইহিম, বিআস মা ইহিম। এই স্টেপে শুরু থেকে পড়বো আবার। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম। আর একবার পড়ি। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম। ফাকালা আলাম আকুল লাকুম, ক্বালা আলাম আকুল লাকুম, কফ জবর ক, লাম জবর লা, ক্বালা, কফে 1 আলিফ টান, ক্বালা, হামজা জবর আ, লাম জবর লা, লাম মিলবে মিমের সাথে, লাম মিম জবর লাম, আলাম, ক্বালা আলাম, ক্বালা আলাম, হামজা জবর আ, কফ পেশ কু, এই কফ মিলবে এই লামের সাথে, এই লামটা এখন বাদ, সাকিনালা হরফ বাদ। সাকিনালা তাজদিদালা হরফের পাশে, সাকিনালা হরফের পাশে তাজদিদালা হরফ থাকলে সাকিনালা হরফ বাদ। এখন লাম এখন বাদ হয়ে গিয়েছে, এই কফ এই লামের সাথে মিলবে। কফ লাম পেশ কুল, লাম জবর লাম, আকুল্লা, কাপ পেশ কু, কাপ মিলবে মিমের সাথে, কাপ মিম পেশ কুম, আকুল্লাকুম। পুরো এই শব্দটা পড়ে। ক্বালা আলাম আকুল লাকুম, পড়েন। ক্বালা আলাম আকুল লাকুম।
ইন্নী আ'লামু, হামজা নুন জের ইন, নুন ইয়াজের নি, ইন্নী, নুনে 3 আলিফ টান, নুনে গুণ করতে হবে, ওয়াজিব গুণ করে আবার 3 আলিফ টান, ইন্নী। হামজা জবর আ, হামজা মিলবে আইনের সাথে, হামজা আইন জবর আ, লাম জবর লাম, আ'লা, মিম পেশ মু, আ'লামু, ইন্নী আ'লামু। ফাকালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু, আবার পরে ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী, গুণনা করে একটু, গুণনাটা একটু ভালোভাবে বলতে হবে, ইন্নী নাকের বাঁশি থেকে গুণনা উচ্চারিত হয়, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। গইন জবর গ, গইন মিলবে ইয়ার সাথে, গইন ইয়া জবর গই, বা জবর বা, বা মিলবে সিনের সাথে, বা সিন জবর বাস, গায়বাস, সিন জবর সা, গায়বাস সা, মিম জবর মা, এক আলিফ, গায়বাস সামা, ওয়াও খারা জবর ওয়া, ওয়াও জবর ওয়া, এক আলিফ, গায়বাস সামাওয়া, তাজের তি, গায়বাস সামাওয়াতি, ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে এই লামের সাথে, ওয়াও লাম জবর ওয়াল, হামজা জবর আ, হামজা মিলবে রর সাথে, হামজা র জবর আর, ওয়াল আর। আমরা যদি এখানে দম ফেলি, এখন এই হামজা এই দতের সাথে মিলবে, ওয়াল আর, যদি এখানে দম ফেলি তাহলে এই হামজা মিলবে এই দতের সাথে, দতের জের এখন বাত হয়ে গিয়েছে, যদি এখানে দম ফেলি তাহলে দত জেদ বাত হয়ে যাবে, ওয়াল আরদ, এই হামজা মিলবে দতের সাথে, ওয়াল আরদ, ওয়াল আরদ। পড়েন গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আর একবার পড়ি গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়া আ'লামু মা তুবদুনা, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, হামজা মিলবে আইনের সাথে, হামজা আইন জবর আ, ওয়া আ, লাম জবর লাম, ওয়া আ'লা, মিম পেশ মু, ওয়া আ'লামু, ওয়া আ'লামু। এই শব্দগুলো বারবার করে বলেন, ওয়া আ'লামু, মিম জবর মা, এক আলিফ, তা পেশ তু, তা মিলবে বার সাথে, তা বা পেশ তুব, মা তুব, দাল পেশ দু, দাল মিলবে ওর সাথে, দালাও পেশ দু, নুন জবর না, মা তুব দু না, ওয়া আ'লামু মা তুবদুনা, ওয়া আ'লামু মা তুবদুনা, ওয়া মা কুনতুম তাকতুমুন, ওয়াও জবর ওয়া, মিম জবর মা, এক আলিফ, ওয়া মা, কাপ পেশ কু, কাপ মিলবে এই নুনের সাথে, কাপ নুন পেশ কুম, তা পেশ তু, তা মিলবে এই মিমের সাথে, তা মিম পেশ তুম, কুনতুম, ওয়া মা কুনতুম, এই যে কুং, এটা হচ্ছে ইকফার গুণা, কুনতুম, এটা নাকের ভিতর লুকিয়ে গুণা করতে হয়, কুনতুম। তা জবর তা, তা মিলবে এই কাফের সাথে, তা কাফ জবর তাক, তা পেশ তু, তাক তু, মিম পেশ মু, মিমাও পেশ মু, এক আলিফ, তাক তুমু। আমরা যদি এখানে দম ফেলি তাহলে আমরা এখানে দম ফেলবো, এখানে লম্বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। এখন হচ্ছে মিম মিলবে এই নুনের সাথে, নুনের জবর বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসায় নিতে হবে, তাহলে কি হবে, তাক তুমুন,
তাকতুমুন। এখানে যদি আমরা দম ফেলি তাহলে এক আলিফের পরিবর্তে এখানে লম্বা 3 আলিফ টান দিতে হবে। ওয়ামা কুনতুম তাকতুমুন। পড়েন وأعلم ما تبدون وما كنتم تكتمون। আবার শুরু থেকে রিডিং পড়ব। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আল্লাহ সবাইকে কুরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।